গেট খুলতাম, ওরা উগ্রতা মানে উগ্রভাবে বিহেভ করতেছে। ওদের মধ্যে একজন পরিচিত ছিল, তোমার আমি জিজ্ঞেস করলাম ভাই কি তোমার তুমি আসো মানে কি সে বিয়ে করে, ও দুইটা ইটের টুকরা নিয়ে এসেছিল, জোরে জোরে ঝিল ছুটছে, একটা মিস করছে আমার হাতে লাগছে। তো হাতে লাগার পরে আমি তারা জিজ্ঞেস করলাম বলে ভাই কি হয়েছে, আমি পড়ে গেছি। তো বাড়ির মালিকের যিনি মানে স্ত্রী উনি দৌড়ে ততক্ষণে নিচে আসছেন, পুলিশে দেখা উনি দরজা খুলছে, পুলিশ আছেন এখানে দুইজন কনস্টেবল। দরজা খোলার পরে হুড়মুড় করে তারা ঢুকে গেল, পুলিশ দরজা ভাঙতেছে, টিভি ভাঙতেছে, আমরা মারধর করতেছে। কারণ কি আমরা ভাত খেতে গেছি, যদি মনে করতাম যে না ঠিক আছে ওইখানে কোনো ধরনের ড্রিঙ্ক ফ্রিঙ্ক করা হইতে আসলো বা কোনো ধরনের অশ্লীল কারবার হইতে আসলো, হ্যাঁ মায়া ঢিকই বাইর কর বট মায়া, তো আমি বললাম ঠিক আছে তোমার চেক করো কিসের মায়া। তো তারাই ঘরের মধ্যে ঢুকলো, ঘুরলো ভালো, হ্যাঁ জিনিসপত্র ভাঙচুর করলো, কিছুই পাইলো না, তারা চুপচাপ এখান থেকে বাইরে গেল। তখন শুধু পুলিশ দুজন দাঁড়িয়েছে, দাঁড়ান আমরা 10 জন পার্সি বাঁচাইছি, এভরিবডি ইজ ইনজিওর্ড বাট পুলিশ ওয়াজ ওভার দেয়ার। সাথে সাথে আমরা সিটি কন্ট্রোলে ফোন করছি, সিটি কন্ট্রোলে ফোন করার 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কতজন পুলিশ সাহেব একটা ঢুকছেন, এর মধ্যে এসআই সাহেবও ছিলেন। তো ওনারা যদি এখানে থাইকেই থাকেন তোরা অ্যাটাক করলো কেমনে? আর যদি দ্বিতীয় কথা হলো পুলিশের ভূমিকা দেখে মানে কি মনে হয়েছে, এখানে পুলিশের ভূমিকা সম্পূর্ণ নিষ্ক্রিয় আসলো। They was doing nothing as far as আমার যতটুকু মনে হইল যে আমরা এত বছর পরেও স্বাধীন হয়েছি, এখনো ব্রিটিশ রুলে আছি, এইভাবে পাড়াইতেছে আমরা মানে, এবং পুলিশ ওয়াজ স্ট্যান্ডিং মানে বোকার মতন দাঁড়িয়ে। আমি আমার সব থেকে বড় ঘটনাটা কি আগে থেকেই দেখেন, প্রথম কথা হইল গিয়া যিনি বাড়ির মালিক উনি একজন টিচার, ওনার নাম সমীরণ কর্মকার, আর 2 বছর বাকি রয়েছে ওনার রিটায়ারমেন্টে। এই যে ওনার স্ত্রী 45 বছর বয়সের একজন মহিলা। হ্যাঁ, সমীরণ কর্মকারের ভীষণ না, ওনার স্ত্রীরে মারধর করছে না, ওনার মেয়েরাও মারধর করছে না, বা হয়তো বা করছে কিনা আমরা তো তখন এই সাইডে আমরা নিজের যান বাঁচাইতেছি, আমরা কেমনে দেখুন শুধু এইটুকু দেখলাম দরজাটা। হ্যাঁ, সমীরণ কর্মকারের ভীষণ মারধর করছে, সমীরণ কর্মকারের মারধর করছে। কারণ কি? আরে ভাই কেড়ে মারতাছো, কি ব্যাপার কোন না, হ্যাঁ কথা বউ দাঁড়াও কি হয়েছে, মাইরো না দাঁড়াও না। তারা জাস্ট ঢুকলো, জটিকা সফরে মারধর করলো, অ্যান্ড ওদের মধ্যে একজন ওনার পাশের বাড়ি। এর মধ্যে কি কারণ নাম জানো? একজনের ডাক নাম আমি কইতে পারি, বাট ওনার মানে ভালো নাম কি আমি জানি না। ওনার পাশের বাড়ি, ওই ছেলেটার নাম আমরা সানি ডাকি, বাট কোনোদিনই ছোট ভাইয়ের থেকে বড় মানে উগ্রভাবে তারা কোনোদিন আমরা দেখছি না। সবসময় ওনার বাড়ি, এই যে সমীরণ কর্মকারের বাড়ি ঘর তৈরির ব্যাপারে দায়িত্ব আমিই ছিলাম, আমি নিজেই ওনার বাড়ি ঘর তৈরি, কোনোদিনই আমি দেখছি না তারা কোনো উগ্র মনোভাব। আজকের এই ব্যাপারটার কোনো কারণ আমরা খুঁজে পেলাম না, কেন করলো, কি ব্যাপার কিনা। এটা কি এই কারণে কোনো ধরনের পলিটিক্যাল ইস্যু নাকি আমরা কিছু জানি না। কারণ পাড়ার কোনো বড় রাজা বা মুরব্বীদের এখানে আমরা দেখছি না, সব ছেলে ছোকরারা ওইখানে ঢুকলো, ঘরের মধ্যে তুমুল মারধর করলো, ভাঙচুর করলো, তুমুল। মানে কোনো পলিটিক্যাল চক্র থাকলে মানে কাজের দিকে ইঙ্গিত, অবভিয়াসলি তার যদি পলিটিক্যাল ব্যাক না হয় তাহলে এমন কোনো এক পুলিশ সাপোর্ট কি করে পায়, পুলিশ সাপোর্ট কি করে পায় মানে কোন দলের দিকে ইঙ্গিত? অবভিয়াসলি পলিটিক্যাল ব্যাক মানে তোমার রাজ্যের মধ্যে যে সরকার আছেন তাদের একটা পলিটিক্যাল ব্যাক করবো, অপোজিশন তো পলিটিক্যাল ব্যাক করে তারা তো সাহস যোগাইতে পারবে না, যারা রুলিং আছে তারাই করবে। আমার পরিচয় আমি যেটি রসি, আমি একজন অ্যাডভোকেট। আমার আজকে এটাই বলবো যে আমি আমার বোনের বাড়িতে আমাকে রাত্রির ইনভাইট করে, আমি চেম্বারের কাজ ছেড়ে আমি এখানে ডিনার করতে এসেছি। আমরা কোন রাজ্যে কোন সময় আমার কথা দাও, যদি কোনো প্রবলেম হয়েই থাকে তো পুলিশকে জানাবেন, যেত ওরা ওদের থেকে আরেকজন আমরা এখানে আমরা এক আহত আমরা যে ঘরের মালিক হাজবেন্ড উনিও আহত, আমরা 2 ভাই আহত, হ্যাঁ তাছাড়া আরও 2 জন আহত, 5 জন।